আমি কোনো প্যানেলে যাইনি, কারণ আমার মনে হয় আসলে প্যানেলে গেলে তো ওই প্যানেলের বা ওই রাজনৈতিক দলের এজেন্ডার একটা ব্যাপার থাকে, ওই এজেন্ডা বাস্তবায়নের একটা ব্যাপার থাকে। কিন্তু আমি আমার ভার্সিটি লাইফে আসলে সাহিত্য সংসদ নিয়ে সবসময় কাজ করেছি, এবং আমি চাই যে আমি যদি এই পদে ইলেক্টেড হই, এটা নিয়ে যেন আমি নিজের মতো আমার শিক্ষার্থীদের কথা শুনে তাদের মতো করে এই ভার্সিটির সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করতে পারি, কারো এজেন্ডা বাস্তবায়ন না করি। সেজন্যই আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা। তো মানে নির্বাচন যখন আমরা ঘনিয়ে আসছে, যতটা ঘনিয়ে আসছে ততটা আমরা আসলে দেখছি যে পরিবেশ একটু ঘোলাটে হয়ে যাচ্ছে। কারণ গতকালকেও কিছু প্রার্থীর বিরুদ্ধে আসলে এই বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এসেছে, কিন্তু সেই বিষয়ে আমরা কোনো স্ট্রং অ্যাকশন আসলে এখনো কর্তৃপক্ষ থেকে দেখছি না। এবং আপনি যদি দেখেন, গত পরশুদিন বিসিসিআই একটা স্টেটমেন্ট দিয়েছেন যে যদি ডাকসু বন্ধ করার কোনো ষড়যন্ত্র করা হয় তিনি পদ ছেড়ে দিয়ে সবকিছু বলে দেবেন। এই যে আমাদের সর্বোচ্চ যে কর্তৃপক্ষ, তার কাছ থেকে আসলে যখন একটা ভেগ স্টেটমেন্ট আসে, আমরা বুঝি যে কোনো একটা ষড়যন্ত্র চলছে পর্দার পিছনে, কিন্তু আসলে কি হচ্ছে এটা নিয়ে আমরা এখনো খুবই কনফিউজ। এবং এটা আমার মনে হয় যে প্রার্থীদের প্রচারণা বা নির্বাচনের পুরো হওয়ার পসিবিলিটি নিয়ে আসলে একটা কোশ্চেন তুলে দিচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেটা আমি আবারও বললাম ভাইয়া, আমাদের কর্তৃপক্ষ আসলে আমাদের অভিভাবক, এবং সেই বিধিমালা নীতিমালা তারা সব পরিপূর্ণভাবে সবাই ফলো করবেন, এটাই আমরা আশা রাখি। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যখন আমি দেখছি একটা প্যানেলের ভিপি পোস্টে যে আছেন তিনি বিধিমালা ভঙ্গ করছেন এবং আসলে একটা সুযোগ নিচ্ছেন, কর্তৃপক্ষের সাথে কোনো একটা লিয়াজও থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে আসলে আশাহত করছে যে তিনি আমাদের জুলাই আন্দোলনেরও একজন ফ্রন্ট ফেস ছিলেন, তার কাছ থেকে আসলে আমরা এমন কোনো আচরণ এক্সপেক্ট করি না। ফ্যাসিজমের সময় আমরা যেটা লক্ষ্য করেছি, কো এক্সিস্টেন্স বা সহাবস্থান, এই জিনিসটা আমাদের ভার্সিটিতে আসলে কমে গিয়েছে। যে সব ধর্মের, সব জাতিগোত্রের তারা যেন এই ভার্সিটিতে স্বাধীনভাবে কারো কথা না শোনার জন্য বা কারো ভয়ে তাদের সংস্কৃতিকে আটকে রাখতে না হয়, তারা যাতে তাদের সংস্কৃতির চর্চা, তাদের সাহিত্যের চর্চা স্বাধীনভাবে করতে পারেন, এই জিনিসটা এনশিওর করা আমার একটা প্রধান দায়িত্ব বা আমার ইশতেহারের একটা প্রধান বিষয়, যাতে আমরা সবাই এই ভার্সিটিতে একটা সহাবস্থানের জায়গা তৈরি করতে পারি এবং সবাই একজন একজনের সাথে শান্তিপূর্ণভাবে কোএক্সিস্ট করতে পারি। আমি নির্বাচিত হই বা না হই, আমি বিশ্বাস করি আমি যদি নির্বাচিত নাও হই, তাহলেও আমি আমার যেটুক জায়গা রয়েছে একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার কাজটা করে যাব একজন সংস্কৃতি কর্মী হিসেবে। কারণ যতদিন আসলে আমরা আমাদের সাহিত্যটাকে এবং সংস্কৃতিটাকে একটা গোষ্ঠীর কাছে আবদ্ধ করে রাখবো, ততদিন আমরা আসলে সাংস্কৃতিকভাবে ফ্যাসিজমের থেকে মুক্ত হতে পারবো না। যখন আসলে একটা সহাবস্থানের পরিবেশ ক্রিয়েট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখনই আসলে এই জিনিসটা আমরা এনশিওর করতে পারবো যে একটা সঠিক বাঙালি সংস্কৃতির চর্চা আমরা করতে পারছি। এবং যতদিন সেটা এনশিওর করা না যাবে, ততদিন আসলে আমাদের সংস্কৃতি সাহিত্যের এই ভাষাটা, আমাদের যে লড়াইয়ের মূল ভাষা, সেটা একটা জায়গায়, একটা জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে থাকবে। আসলে আমার মূল ভরসার জায়গা আমার বন্ধুরা, আমার সিনিয়ররা, আমার জুনিয়ররা, সব ডিপার্টমেন্টের, সব হলের। আমি আসলে তাদের থ্রুতেই আমার গুড উইলটা সবার কাছে পাঠানোর ট্রাই করছি। এমন একজন সহপাঠী, এমন একজন কাছের মানুষ আসুক যে আপনাদের কথা আসলে শুনবে এবং সেই অনুযায়ী আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে আমার মনে করি আমি সেই জন্য আমি যোগ্য মনে করি নিজেকে এই পদের জন্য।